আমাদের জন্মক্ষেত্রে বা জন্মকুণ্ডলিতে বিশেষ করে লগ্ন থেকে দেখতে হয় এক এক লগ্নের জাতক জাতিকার এক এক রকম তাদের ভাগ্যফল থাকে। কোন বিষয়ে তারা পড়াশোনা করলে উন্নতি হবে, কোন কী ব্যবসা তারা করতে পারে, কি বিষয় তারা নিতে পারে, এই সমস্ত কিছুই লগ্ন থেকে জানা যায়। পরপর আমি এক একটা লগ্নের বিষয়ে পরপর ভিডিওগুলো দেবো। আজকে প্রথম আসছি মেষ লগ্নের জাতকের, মেষ রাশি নয়, মেষ লগ্নের জাতকের জন্য যে লগ্ন ফলগুলো আমি পরপর বলছি। এদের বিদ্যাভাব, বিবাহভাব, কর্মভাব, বন্ধুভাব, আত্মীয় ভাব, ব্যবসায়ের ভাব, আয়ু ভাব এবং কোনো রোগ ব্যাধি থাকলে তার ভাব কি হতে পারে এবং স্বভাব চরিত্র কী ধরনের মানসিকতা, সেই বিষয়গুলো আসছি। মন দিয়ে ভিডিওটা শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন। আর আপনাদের কোনো রকম বিধিবিধান বা কোনো সুবিধা অসুবিধা হলে, আরও কিছু ডিটেলস জানতে হলে সরাসরি আপনারা সোম বুধ শুক্র আমাকে ফোন করতে পারেন। প্রথমে আসি এদের প্রকৃতি এবং দেহভাব। এই জাতকেরা গড়নে বেশিরভাগ ক্ষেত্রে লম্বা হয়, হালকা হয়, পরে হয়তো মোটা হওয়ার সম্ভাবনা থাকে। গাত্রবর্ণ যদি ফর্সাও হয়, একটা তামাটে বর্ণ এদের থাকবে। উন্নত নাসা, সুন্দর চোখ বিশিষ্ট এবং সুন্দর মুখমণ্ডল ও কেশ এদের কুঁচকানো হতেই পারে এবং প্রচণ্ড বুদ্ধিমান হয় এরা, এই মেষ লগ্নের জাতকেরা। এরা সাহসী, সংগ্রামী, যোদ্ধা, বীর, প্রতিদ্বন্দ্বী ও অপরাজেয় হয়। এরা ধুরন্ধর প্রকৃতিরও বটে। এদের মধ্যে মাতৃভক্তি ও কনিষ্ঠের প্রতি প্রচণ্ড প্রীতি থাকে। মেষের জাতকেরা লোকজনদের সঙ্গে দারুণ মিশতে ভালোবাসে, তাই এরা খুব মিষ্টভাষী ও মিশুকে স্বভাবের হয়। এরা সহনশীল, পরিশ্রমী, প্রতিভাযুক্ত। এই লগ্নের জাতিকেরা ক্ষমতাশীল ও রাজনীতিপ্রিয়ও হয়। রাজনীতিতেও ভবিষ্যৎ জীবনে এরা উন্নতি করতে পারে বা উচ্চ পদ এরা পেতে পারে। এইবার আসি বিদ্যা শিক্ষা। এই জাতকের বিদ্যাস্থান হলো সিংহ রাশি। এর অধিপতি হলেন রবি, তিনি মঙ্গলের মিত্র। রবি শুভ হলে এবং রবি যদি স্বক্ষেত্রী হয়ে আপনার কুণ্ডলিতে বৃহস্পতি, শুক্র বা বুধের দৃষ্টি পেলে মেষ লগ্নের জাতিকাদের উচ্চ শিক্ষা লাভ হয়। এরা গঠনমূলক বিদ্যায় উন্নতি লাভ করে। এগ্রিকালচার, ভূতত্ত্ববিদ্যা, প্রত্নতাত্ত্বিকবিদ, সাইকোলজি, কেমিস্ট, ড্রাগিস্ট ইত্যাদি এরা হতে পারে। তবে শিক্ষা জীবনে এদের বাধা আসা সম্ভব আছে। ছাত্র এরা বিশেষ ভালোই হয়। এইবার আসি কর্মজীবন। কর্মজীবনে কর্মের অধিপতি হলেন শনি, হচ্ছে এর কর্মের অধিপতি এবং এই যে মকর প্রলয়ের শেষ রাশি, পৃথিবীতত্ত্বমূলক রাশি, শনি এখানে বাস্তবধর্মী। তাই মেষ লগ্নের কর্মজীবনে লোকেরা খুব সজাগ হয়। শনির সঙ্গে মঙ্গলের বিশেষ শুভ সম্পর্ক নেই। তাছাড়া মেষের লোকেরা ভীষণ সেন্টিমেন্টাল হয়। তাই এরা কথায় কথায় চাকরি ছেড়ে বা কর্মস্থান ছেড়ে আবার নূতন কর্মে লিপ্ত হয়ে পড়ে। এরা সিভিল ইঞ্জিনিয়ার, বিল্ডিং কন্ট্রাক্টর, ইট প্রস্তুতকারক, কৃষি ও মৃত গবেষণা কেন্দ্র, ঐতিহাসিক খনন কার্য, মনোবিজ্ঞানী, ঔষধ প্রস্তুতকারক ইত্যাদি বিভাগের সঙ্গে এরা যুক্ত থেকে জীবিকা অর্জন করে। তবে এদের জেদি মনোভাবের জন্য কর্মজীবনে নানা পরিবর্তনশীল হয় এবং সাময়িকভাবে বেকারও হতে পারে। সরকারি ও বেসরকারি উভয় প্রকার কাজেই এদের দেখা যায়। এরা সব কাজেই পারদর্শী হয়। এবার আসি বিবাহ। বিবাহ ক্ষেত্র হচ্ছে শুক্র ক্ষেত্র। শুক্র হচ্ছে পত্নীকারক গ্রহ এবং মেষের সপ্তম পতি হচ্ছে তুলা, আর তুলার অধিপতি হলেন শুক্র। শুক্র শুভ হলে মেষের জাতক জাতিকারা সুন্দরী, তম্বী এবং স্বাস্থ্যবতী, লাবণ্যযুক্ত এবং সব কাজে নিপুণা। তাতে গৃহকর্মই হোক, যদি ছেলে হয় বা মেয়ে হয় তো নিপুণার সঙ্গীত, সাহিত্য, নৃত্য, গীত, বাদ্য ও বিলাসী পত্নী বা পতি এরা লাভ করে। এদের দাম্পত্য জীবন ভালোই কাটে। তবে শুক্র অশুভ হলে দাম্পত্য জীবন শুভ হয় না, বিষময় হয়ে ওঠে। এখানে কুণ্ডলী দেখার একটা ব্যাপার থেকে যায়। মেষের জাতকের একাধিক বিবাহ হওয়ার যোগ থাকে। তবে বিবাহের সময় এদের অশান্তি হওয়া বা কারোর না কারোর একটা মনোমালিন্য হওয়াই সম্ভব। 27 বৎসরের মধ্যে এদের বিবাহ খুব শুভ হয়। এইবার আসি এদের পুত্রস্থান। মেষের পুত্রস্থানের কারক হলো রবি। রবি আবার পাপ গ্রহ। শিক্ষার ব্যাপারে শুভ হলেও পুত্রভাবে একটু অশুভভাবে থাকে। তাই পঞ্চমের শুভ গ্রহ যদি স্থিত বা দৃষ্টি না থাকলে মেষের প্রথম পুত্র বাঁচে না। তবে এটা কুণ্ডলী দেখার একটা ব্যাপার আছে, কোন জায়গায় কে বসে আছে। আর শুভ গ্রহ স্থিত বা দৃষ্ট হলে এদের প্রথমে পুত্র লাভ হয়। তুলনামূলক পুত্রকন্যা মানে পুত্রের সংখ্যাই বেশি হয়, যদিও এখন সেদিকটা দেখার নেই। একটা ছেলে একটা মেয়ে হওয়াটাই
স্বাভাবিক জিনিস, কারণ এখন জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, সেটাকেও নজর দিতে হবে, বাস্তবটাকেও। কিন্তু এদের একটা সমস্যা হয়, পুত্রকন্যার ব্যাধি পীড়ায় এদের জন্য খুব বেশি ব্যয় হয়। অসুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে, মাঝে মধ্যেই তাদের শরীর খারাপ করবে যদি খারাপ গ্রহ আপনার সন্তানের ক্ষেত্রে বসে থাকে। তবে নিজেরা কষ্ট করেও ছেলে মেয়েকে জীবনে প্রতিষ্ঠা করাতে চায়। এদের মধ্যে দুটি সন্তান যদি নাও হয় তো একটা সন্তান প্রচণ্ড কৃতিত্ব লাভ করবে, এদিকে কোনো সংশয় নেই। এবং ছেলেদের গৌরবে সে নিজেও, পিতামাতাও গৌরবান্বিত হতে পারে। এইটা মেষের জাতকের সম্ভাবনা আছে। এবার আসি মেষের ভাগ্যস্থান। এদের ভাগ্যপতি হচ্ছেন বৃহস্পতি। তিনি যদি ধনুতে থাকেন তাহলে মেষের জাতকেরা ধার্মিক ও অর্থশালী হয়, কিন্তু নবমে বুধ থাকলে ভাগ্যহানি ঘটে। তবে এরা ভীষণ সঞ্চয়ী ও মিতব্যয়ী বলে পয়সা এরা ধরে রাখতে জানে। এরা পরিশ্রম করে অর্থ অর্জন করতে ভালোবাসে, তবে এদের পয়সা কেউ সহজে খেয়ে নিতে পারে না, বরং এরাই অন্যের পয়সা খায়। প্রথম জীবনে এদের কষ্ট হতে পারে, এদের অধিকাংশই পরের অন্যে প্রতিপালিত হতে পারে, সেই যোগগুলি এদের বেশি থাকে। মেষের জাতকের কৃপণ হলেও এরা প্রচণ্ড ধার্মিক হয়। এরা বিশেষ করে মাতৃভক্ত ও মাতৃদেবতার উপাসক হয়। কালী, দুর্গা, অন্নপূর্ণা, লক্ষ্মী, শীতলা, মনসা ইত্যাদি দেবতার এরা উপাসনা করে থাকে এবং এতে তাদের শুভও হয়। এদের এবার আসি আয়ের স্থান। কেমন আয় হবে? এদের আয়ের একাদশপতি হচ্ছে কুম্ভ অধিপতি শনি। কুম্ভ শনির সমাধিক্ষেত্র এবং প্রলয়ের শেষ ও দৃষ্টির সূচনা জ্ঞাপক। এদের মধ্যে দুটো ভাবই দেখা যায়। আবার মঙ্গল ও শনির সম্বন্ধ ভালো নয়, উভয়ই বড়। তাই এরা সহজ ও বক্র পথে আয় করতে পারে, সহজ পথেও পারবে এবং বক্র পথেও পারে। এরা ধর্মপথে পরিচালিত হলে কখনোই আর অসৎ হতে চায় না, এই একটা গুণ থাকবে। তবে দুরকমভাবেই এদের আয়ের সম্ভাবনা আছে, সৎ অসৎ। এইবার আসি এদের আরও যে ব্যাপার হচ্ছে, যদি একবার 2 নম্বরই এরা করে ফেলে দেয় আর তাহলে এবার এরা ফেরে না, তখন সুদখোর, দালাল, চোরাকারবারি, ডাকাত, জুয়ারি, চিটিংবাজ প্রভৃতির সন্ধানও যেমন এই রাশির মধ্যে পাওয়া যায়। আবার সৎ বৃত্তিধারী লোকও প্রচুর আছে। মঠ মন্দির করেও এরা অর্থকরী আয়ের সুযোগ পায়। আয় এদের দুপথই হবার সুযোগ আছে। বন্ধুস্থান। এই লগ্নের জাতকেরা জীবনে বহু ক্ষমতাশালী নরনারীর সঙ্গে মিলিত হয় এবং তাদের সান্নিধ্যে এসে অনেক উপকৃত হয়, কারণ এদের বন্ধুপতি হলেন কর্কট রাশির অধিকর, যেটা হচ্ছে আপনার শশধর শুভ্রপূর্ণ চাঁদ মানে চন্দ্র। তবে এদের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বেশি হয়, ফলে অতি পরিচিত বা বন্ধুস্থানীয় বা স্থানীয় কাউকে এরা ভোগ করার চেষ্টা করে। চন্দ্র মঙ্গলের মিত্র, তাতে তবে একটা মজার ব্যাপার কি আছে, একটু চন্দ্র থাকলে এরা যত বদমাইশি করুক সহসা কেউ জানতে পারবে না। তবে এদের মধ্যে সৎ দেখা যায়। একটা মহৎ গুণ হচ্ছে, যাকে একবার বন্ধু বলে মনে করে তাকে চট করে ভুলতে পারে না, তাই এদের সম্পর্ক খুব গাঢ় হয়। এইবার আসি ব্যয় স্থান। এদের ব্যয়পতি হলেন দেবগুরু বৃহস্পতি। তিনি ব্যয়পতি হওয়ার দরুন মেষলগ্নের জাতকাদের অসৎ ব্যয়, অমিত ব্যয় একবারই নেই, মানে খারাপ পথে এটা মোটেই ব্যয় করবে না, মোটেই না। এরা ধর্মপথে বা একান্ত প্রয়োজনীয় কোনো কারণ ছাড়া মোটেই এরা ব্যয় করবে না। এইবার আসি আয়ু যোগ। 72 বছর কেটে গেলে এরা সাধারণত 81 বছর পর্যন্ত বাঁচতে পারে, একে দীর্ঘায়ু বলা যায়। এদের শুভ গ্রহ বেশিরভাগ ক্ষেত্রেই রবি, চন্দ্র এবং বৃহস্পতি। অশুভ গ্রহ মারাত্মকভাবে আছে বুধ, শনি, শুক্র এবং রাহু। এদের প্রতিকার করতে গেলে অবশ্যই একবার কোষ্ঠীটাকে খুব অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে দেখানোর দরকার আছে। আপনারা আমাকে ফ্রি অফ কস্টের সম্বুধ শুক্র হোয়াটসঅ্যাপে মেসেজ করেও দেখাতে পারেন বা সরাসরি কথা বলতে পারেন, তাতে আমি আপনাদের ফ্রি অফ কস্টে ডিসিশন দিয়ে দেবো। এত বড় এগুলো আমার সংস্কৃত গ্রন্থ থেকে তোলা তথ্য বলে আমার এতখানি মুখস্থ করা সম্ভব নয়, অনেক কাজের মধ্যে থাকি, আমাকে আরও কাজকর্ম করতে হয়, যার জন্য আমার লিখিত জায়গা থেকে আপনাদের দেখে দেখে বললাম। আর আমি যে সংস্কৃত গ্রন্থের যে অনুবাদ করেছি সেটা কলকাতার সেন্ট্রালের নলিনী গুহ সভাঘর থেকে গত 20 জুলাই 2025 একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সেটা প্রকাশ পেয়েছে। বইটা অভিযান বুক ক্যাফে থেকে, কলেজ স্ট্রিট সেখান থেকেও আপনারা পাওয়া যাবে। এই বুধবার থেকে বইটা আপনারা পাবেন। এই যে এবং কেউ ফোন করে আমার সঙ্গে সংগ্রহ করতে পারেন, যেটা দেবী দুর্গা সম্পর্কে বা মাতৃদেবতা সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোলা আছে বিভিন্ন পুরাণ ঘেটে। বইটি আপনাদের দেখাচ্ছি। তার কারণ কি হচ্ছে, আমি যে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করি এটা একটা প্রমাণ আপনাদের দিলাম। আমি মানুষকে বলি কোনো কিছু নিতে গেলে অবশ্যই যাচাই করে নেবেন, কোনো মানুষকে একবারে বিশ্বাস এবং অবিশ্বাস কিছুই করবেন না, সব কিছুর একটা প্রমাণ দেখার চেষ্টা করবেন। কারণ আজকাল
বিভিন্ন সমস্যায় মানুষ ভুগছেন, কর্মহানির থেকে আরম্ভ করে বিভিন্ন দিক, নানান রকম অশান্তি। এখানে খানিকটা কর্মজগত দায়ী, খানিকটা অ্যাটমসফিয়ার, খানিকটা গ্রহগত চক্র, সব কিছুই দেখার ব্যাপার আছে। দেখুন, আপনারা অন্ধবিশ্বাসী হবেন না, অন্ধভক্ত হবেন না। যেটা সায়েন্টিফিক কজে বা যেটা যুক্তিসম্মত, বাস্তবসম্মত, সেইভাবেই আপনারা প্রতিকারগুলো করবেন। মনে রাখবেন, ভুল পাওয়ারের চশমা পড়লে যেমন অন্ধত্ব আনতে পারে, ভুল প্রেডিকশনে যদি কোনো রকম স্টোন পড়েন, এগুলো খনিজ পদার্থ আপনাদের মারাত্মক রোগ করতে পারে, লাইফকে খতরনাকভাবে নানান রকমভাবে নষ্ট করতে পারে, বরবাদ হতে পারে। তাই যেমন চশমা না পড়লে মোটামুটি দেখা যায়, অসুবিধা হয় না, অন্ধত্ব আসে না, পাত্র যারা না পড়ে আছেন, যদি পড়তে চান খুব সাবধানে পড়বেন। প্রয়োজন হলে আমার সঙ্গে পরামর্শ করতে পারেন, যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। সকলে ভালো থাকুন, এটাই আমার ইচ্ছা। পরবর্তীতে আগামী দিনে আমি আরও অন্যান্য রাশিগুলোর পরপর ভিডিওগুলো, এদের লগ্নগুলো দেবো, রাশিফল দেবো, পরপর দেবো। ভালো থাকুন, নমস্কার।